পর থেকে অদ্যবধি আজ পর্যন্ত যতজনে এই বাংলার জমিনে ক্ষমতা এসেছিল তারা সকলে আমাদেরকে আশ্বাস দিয়েছিল বাংলার মানুষ শান্তি পাবে, বাংলার মানুষ শান্তিতে কথা বলতে পারবে, স্বাধীনতা পাবে। কিন্তু আমরা তাদের কথার উপর মাইন্ডের উপর ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছিলাম। কিন্তু এরপরে আমরা কি দেখেছি, তারা যখন ক্ষমতায় এসেছিল আমাদের উপর জুলুম অত্যাচার নিপীড়ন করে করে আমাদের লুটপাট সম্পদকে লুটপাট করে তারা আঙ্গুল ফুলে কলা গাছ শুধু নয় বট গাছে পরিণত হয়ে গেছে। ঠিক না জোরে বলেন? আজ তারা বলে যে কোন মৌলবাদীকে ক্ষমতায় আনতে দেওয়া হবে না। আমরা তাদেরকে বলতে চাই স্বাধীনতার পর থেকে অদ্যবধি যারা ক্ষমতায় এসেছিল সকলে মৌলবাদীর দোহাই দিয়ে, ইসলামের দোহাই দিয়ে, কোরআনের দোহাই দিয়ে, মুসলমানদের দোহাই দিয়ে ক্ষমতায় এসেছে। ঠিক না জোরে বলেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে মৌলবাদীকে ক্ষমতা দেখতে চাই না, বৌদ্ধ ধর্ম শান্তি ধর্ম। আমরা বলে ফখরুল তুমি কি বলতে চাও? তুমি কি বৌদ্ধ না হিন্দু মুসলমান? এটা আগে ক্লিয়ার করো, এটা জনগণের সামনে ক্লিয়ার করতে হবে। আল্লাহ বলছে ইসলাম ধর্ম হলো মুসলমানদের ধর্ম। এদেশে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, সকলে স্বাধীনভাবে বাস করতে হবে, স্বাধীনভাবে থাকতে হবে। এজন্যই যারা বলে মৌলবাদীরা ক্ষমতা আসতে হবে না, আসতে পারবে না, আমরা বলতে চাই বাংলার জমিনে তোমাদের ক্ষমতা আসার কোনো অধিকার নেই। ঠিক না জোরে বলে? তোমরা বাংলার জমিনে ক্ষমতা আসার কোনো অধিকার নেই। এদেশ মুসলমানদের দেশ, এদেশের ইসলামের দেশ, এদেশের মানুষ মুসলমানদের কোরআনকে ভালোবাসে। আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর দেশ হবে হাত পাখার দেশ। ঠিক না জোরে বলে? আমরা স্বাধীনতার পর থেকে বঙ্গবন্ধুর শাসন দেখেছি, জিয়াউর রহমানের শাসন দেখেছি, খালেদার শাসন দেখেছি, হাসিনার শাসন দেখেছি। এই বাংলার মানুষ ইসলামের শাসন দেখে নাই। যদি ইসলামের শাসন দেখার জন্য আগামী দিনের মার্কা হাত পাখা মার্কা, আগামী দিনে ইসলামী আন্দোলনকে ভোট দিয়ে ইনশাআল্লাহ দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হয়ে গ্রামে গঞ্জে ওয়ার্ডে ওয়ার্ডে ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে আগামীর সংসদ হবে ইসলামের সংসদ। আগামীর সংসদ পীর সাহেব চরমনের সংসদ। ঠিক কিনা জোরে বলেন? এই আশা ব্যক্ত করি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।